কলকাতার ব্যাটিং লাইন আপ এত খারাপ হওয়ার কারণ কি? কলকাতা কি কোনো ম্যাচে একটা ম্যাচেও রান করতে পারেনি? কলকাতা খালি প্রথম ম্যাচে 220 রান করেছিল, তারপরে কোনোদিন বোলিং লাইন আপ ভালো, কিন্তু কলকাতার ব্যাটিং লাইন আপ এত খারাপ কিছু বলার নেই। তারা কোনোদিন ঠিকঠাক ভাবে রান করতে পারছে না, কোনোদিন করছে 107 তো কোনোদিন 155। এই রান নিয়ে কি 2026 আইপিএল খেলা উচিত? এত ভালো ভালো ব্যাটার থাকতেও কলকাতা ম্যানেজমেন্ট কেন ঠিকঠাক ভাবে ব্যাটিং গুলোকে ইউজ করাতে পারছে না? মানিশ পান্ডিয়া, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং দাহিয়ার মতো বড় বড় মাপের প্লেয়ার আছে কলকাতা ম্যানেজমেন্টের বেঞ্চে বসে, কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট কেন তাদেরকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারছে না? কেন তারা আজিমকে রাহানের পেছনে পড়ে আছে? কেন তারা রমনদীপ সিং এর পেছনে পড়ে আছে? কেন তারা অনুকূল রয়ের পেছনে পড়ে আছে? কেন তারা রমনদীপ সিং কে বারবার চান্স দিচ্ছে? কেন তারা আজিমকে রাহানেকে বারবার চান্স দিচ্ছে? কেন আজিমকে রাহানেকে বসিয়ে দিতে পারে নাকি কলকাতা ম্যানেজমেন্ট? ক্যাপ্টেন হয়েছে তো কি হয়েছে? ম্যানেজমেন্টের ওপরে তো কেউ নেই। কলকাতা ম্যানেজমেন্ট ইচ্ছে করলে আজিমকে রাহানেকে বেঞ্চে বসিয়ে দিতে পারে, রমনদীপ সিংকে ম্যানেজমেন্ট বসিয়ে দিতে পারে। তো আমার মনে হয় রাহানেকে পরের ম্যাচে বসিয়ে দিয়ে মানিশ পান্ডেকে চান্স দেওয়া উচিত। রমনদীপ সিং এর জায়গায় রাহুল ত্রিপাঠী অথবা তেজস্বী সিং দাহিয়াকে চান্স দেওয়া উচিত। তেজস্বী সিং দাহিয়া হচ্ছে অনেক সিক্স সিটার মেশিন তেজস্বী সিং দাহিয়া। এবং মানিশ পান্ডের কথা কি বলবো, মানিশ পান্ডে 2008 সাল থেকে খেলছে। সে আইপিএল এর প্রথম প্লেয়ার যে সেঞ্চুরি করেছিল, এবং 2014 সালে যখন একটা জয়ের রান দরকার ছিল তখন 50 বলে 94 করেছিল মানিশ পান্ডিয়া কেকেআর দল থেকে। সেই 2014 থেকে মানিশ পান্ডিয়া কলকাতাতে আছে। দু একবার চেঞ্জেস হয়েছিল, কিন্তু মানিশ পান্ডেকে তারাই ডাকছে এবং তার কেরিয়ারকে নষ্ট করছে। তাকে কি একটা ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে না? উমরান মাল্লিক আছে তোমাদের কাছে, মানে ভাবো কত বড় বড় মাপের প্লেয়ার আছে তোমাদের কাছে, তোমরা কেন সেই প্লেয়ার গুলোকে ইউজ করতে পারছো না? প্রত্যেকটা টিম তো চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করে দেখছে, দু একটা প্লেয়ার নতুন বোর্ডে দেখছে টিম। তোমরা কেন একই টিম নিয়ে বারবার মাঠে নামছো কলকাতা ম্যানেজমেন্ট? তোমরা তো কিছু চেঞ্জেস করতে পারো, তোমরা তো উমরান মাল্লিককে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারো, মানিশ পান্ডিয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারো, রাহুল ত্রিপাঠীকে, তেজস্বী সিং দাহিয়াকে রমনদীপ সিং এর জায়গায় আনতে পারো। কেন কলকাতা ম্যানেজমেন্ট কিচ্ছু চেঞ্জ করছে না? পুরো সেম টু সেম টিম নিয়ে মাঠে নামছে। মাথিসা পাথিরানাকে কেন আজকের ম্যাচে জায়গা দেওয়া হলো না? কেন মাথিসা পাথিরানা 100% সুস্থ থাকার পরে ম্যাচ খেলতে পারলো না? কেন তারা কোয়ালিফাই এর জন্য এতটা পিছিয়ে পড়েছে? কেন তাদেরকে পরস্পর ম্যাচ জিততে হবে 6টি এবং কোয়ালিফাই করতে হবে? কেন কলকাতা ম্যানেজমেন্ট? কত আর প্রশ্ন আছে তোমাদের ওপরে, কিছু বলার নেই। তো কলকাতা ম্যানেজমেন্টকে একটাই কথা বলার আছে, তোমরা ও দু একটা প্লেয়ারকে চেঞ্জ করে দেখো, কিছু এক্সপেরিমেন্ট করে দেখো, নতুন নতুন প্লেয়ার গুলো চেঞ্জ করে দেখো। কারণ তাদেরকে বেঞ্চে বসিয়ে রেখে কোনো লাভ নেই। আজিমকা রাহানেকে বারবার প্রত্যেকটা ম্যাচে ফ্লপ হয়ে যাচ্ছে, তাকে খেলিয়ে কোনো লাভ হচ্ছে না। রমনদীপ সিংকে ফিল্ডিং হিসেবে আনতে পারো, কিন্তু রমনদীপ সিংকে ব্যাটিং এর জন্য ইউজ করতে পারছো না। রমনদীপ সিংকে চেঞ্জ করে তেজস্বী সিং দাহিয়াকে দাও। তোমরা যে কোনো মূল্যে সবকিছু চেঞ্জেস করে দাও, কারণ তোমাদেরকে প্রায় পরস্পর 6টি ম্যাচ জিততে হবে এখন। তোমাদেরকে কোয়ালিফাই করতে গেলে প্রায় পরস্পর 6টি ম্যাচ জিততে হবে, এবং প্রত্যেকটা ম্যাচ ডুও এবং ডাইও থাকবে তোমাদের জন্য। তো কলকাতা ম্যানেজমেন্ট কি টিম নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা বাব্বা, জয় হিন্দ।